আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ। বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশের ডিমের চপ না কিনে বাসায় খুব সহজেই কিন্তু এই ডিম চপগুলো তৈরি করে নিতে পারেন। দু একটা ডিম আর কয়েকটা আলু থাকলেই আপনারা এভাবে ডিম চপগুলো বানিয়ে নিতে পারবেন। তাহলে চলেন রান্নাটা শুরু করছি। এখন একটি পাতিলে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর 6-7টার মতো ছোট সাইজের আলু আর ডিম এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। এদিকে ডিমের চপের জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি একটা দারুচিনি, দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম হবে মৌরি, অনেকে একে মিষ্টি জিরা নামেও চিনে। সবশেষে দিয়ে দিব 3টা শুকনো মরিচ। এখন খুব ভালোভাবে আমি অল্প আঁচে মশলাগুলো ভেজে নিব। এরপর আমি শিলপাটাতে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই পর্যায়ে একই প্যান নিয়ে নিয়েছি, চুলাতে বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ, একটু কম হবে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি। আদা রসুন কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাও কিছু সময় ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিলে এই পর্যায়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এখন আমি কিছু সময় ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম সেটাই ম্যাশ করে নিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমার পুরোটাই লেগেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী। এখন খুব ভালোভাবে আমি মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা আমি লোতে রেখে এই কাজটা করছি। এই পর্যায়ে মনে হচ্ছে একটু লবণ লাগবে, সেজন্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা সিদ্ধ করা সেই জন্য রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে ডিমের চপের যে উপরের লেয়ারটা থাকবে সেটা ভেঙে যাবে না, হালকা একটু শক্ত থাকবে এবং ক্রিস্পি হবে। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সিদ্ধ করা ডিম নিয়ে নিচ্ছি। এখন ডিমটা আমি পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিচ্ছি। আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম 4টা স্লাইস করে নিতে পারেন। ডিমের উপরে কিছুটা পরিমাণ গোলমরিচ ছিটিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আলুর পুরটা নিয়ে নিয়েছি, একটু চ্যাপটা করে নিয়ে এর উপরে আমি একটা ডিমের স্লাইস বসিয়ে দিব। বসিয়ে এভাবে একটু চেপে চেপে আমি ডিমটা ঢেকে দিচ্ছি। আলতো হাতে এই কাজটা করতে হবে। আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের চপের শেপ দিয়ে দিচ্ছি। আমার একটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে সবগুলো ডিমের চপ বানিয়ে নিব। এদিকে যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম। এখন আমি একটা ডিমের চপ নিয়ে ডিমের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপর এটা আলতো হাতে তুলে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামের মধ্যেও আলতো করে আমি একটু ব্রেড ক্রাম লাগিয়ে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই আলতো হাতে করতে হবে। আমার একটি লাগানো হয়ে গিয়েছে, আমি সবগুলো একইভাবে লাগিয়ে নিয়েছি। এখন চুলাতে চলে যাচ্ছি। চুলাতে তেল গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা করে ডিমের চপ দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ দেওয়া যাবে না এই পর্যায়ে, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। একটা সাইড হয়ে গিয়েছে, একটু উল্টে দিচ্ছি। এই পর্যায়ে ভাজার কিন্তু খুব বেশি প্রয়োজন নেই, যেহেতু সব কিছু সিদ্ধ করা, সেই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আমি পরের ব্যাচটা একইভাবে ভেজে নিব। আমি সবগুলো ভেজে নিয়েছি, একটু সার্ভ করে নিয়েছি। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ছিটিয়ে দিচ্ছি। এখন একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজার হয়েছিল।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।